নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো সকলেই জানেন আমি এখন কলকাতা ছেড়ে মুম্বাইবাসী হয়েছি। তাই কলকাতার কিছু কিছু জিনিস যখন মুম্বাইতে দেখতে পাই আর তার মধ্যে যখন অনেকটাই ডিফারেন্স খুঁজে পাই, তখনই মনে হয় এর মধ্যে নতুন কিছু নিশ্চয়ই আছে। আর তখনই ক্যামেরা নিয়ে ওর ভিডিও তুলে নিই, ভিডিও তুলে আপনাদের সাথে ব্লগের মাধ্যমে সেটা শেয়ারও করে দিই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে হোলির আগের দিন মানে ন্যাড়া পোড়ার দিন। আর ন্যাড়া পোড়া মানেই আমাদের মতো পশ্চিমবঙ্গের বাঙালিদের মতে যে ন্যাড়া পোড়া মানে ন্যাড়া পোড়া কমপ্লিট আর আলু কাবলি পিকনিক শুরু। কিন্তু জানেন, একটা আশ্চর্যের বিষয় হলো, যখন আমি মুম্বাইতে এসে এখানে ন্যাড়া পোড়া দেখেছি তখন খুব আনন্দ হচ্ছিল যে বাহ, এখানে আলু কাবলি পিকনিকও হবে হয়তো। কিন্তু সেগুড়ে বালি সেটার। এখানে কিন্তু ন্যাড়া পোড়া মানে আলু কাবলি পিকনিক না, এখানে ন্যাড়া পোড়া মানে হোলিকা দহন। হিন্দিতে ন্যাড়া পোড়াকে এখানে সবাই হোলিকা দহন বলে। এই যে কাঠামোটা তৈরি হয়ে রয়েছে ন্যাড়া পোড়ার, সেই কাঠামোর চারপাশে ঘুরে ঘুরে এখানকার মহিলারা পুরো এই কাঠামোটাকে পুজো করে, হোলিকা মাতাকে পুজো করে। তার জন্য একে সুন্দর করে সাজানো হয়। দেখুন মালা দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এর পুজো হবে, চারপাশে ঘুরে ঘুরে সমস্ত মহিলারা জল ফেলতে ফেলতে পুজো করবে। আবার অনেকে আছে এর দহনের আগে, এখানে তো মেন হচ্ছে নারকোল, জানেন তো, ছাল ছাড়ানো আস্ত নারকোল দিয়ে এরা হোলিকা দহন সম্পূর্ণ করে। কারণ ওই ছাল ছাড়ানো আস্ত নারকোলটাই দিয়ে দেয় এই ন্যাড়া পোড়ার ভেতরে। যেরকম আমরা আলু দিই সেরকম এরা আস্ত নারকোল দিয়ে দেয়, জানেন। আর যখন এই নারকোলটা দেওয়ার আগে অনেকে আবার নিজের বাড়ির লোককে সামনে রেখে নজরদোষও কাটিয়ে নিচ্ছিল সবাই, আমি সেটা দেখেছি। ওভারঅল জিনিসটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, খুব ভালো লাগলো। ভাবছি নেক্সট ইয়ার থেকে যদি সময় আর সুযোগ থাকে আমিও এদের সাথে হোলি মাতাকে পুজো করব। ভাবুন, আজকেই এত হোলি খেলা হচ্ছে, তাহলে কালকে কি হবে? কালকে জানেন এনারা এখন থেকেই প্ল্যান করছে যে 9টা সাড়ে 9টায় সবাই চলে আসবে। ছোট বড় নির্বিশেষে সবাই মিলে আমরা কিন্তু দারুণ মজা করি এখানে। প্রত্যেকটা অকেশন খুব সুন্দর করে সেলিব্রেট করি। আর আমরা দুজনে তাড়াতাড়ি এবার আজকে অফিস থেকে চলে এসেছি। আসার পরেই দুজনে মিলে এখানে দাঁড়িয়ে গিয়ে এই হোলি সেলিব্রেশনটা করছি। আবার কালকেও আছে হোলি। এই নিয়ে এখন তো ব্যাক টু ব্যাক আমাদের সোসাইটিতে 3-4 দিন ধরে হোলি খেলা হবে, কারণ এনাদের এই প্ল্যানই চলছে। আমার মাও খুব মজা করে এখানকার সমস্ত কালচারটাকে এত সুন্দর করে আলিঙ্গন করে।
আপনাদের কাছে আর একটা জিনিস শেয়ার করছি, দেখুন এখানে আমাদের সামনে একটা সোসাইটি আছে। সেই সোসাইটির সমস্ত ছেলেমেয়েরা, বাড়ির লোকেরা এই একটা পুরো একটা প্রসেশন নিয়ে বেরিয়েছে, যারা প্রচুর আবির খেলছে আর তালে তালে ডান্স পারফর্ম করছে। ওরা করছে ওদের বাড়ির ঠিক সামনেটায়, মানে ওদের সোসাইটির ঠিক সামনেটাই, বাট রাস্তার উপরে দাঁড়িয়ে এই পুরো চত্বরটা ঘুরবে, তারপরে ওরা ঘরে যাবে। এখন সন্ধেবেলা থেকেই এখানে হোলি খেলা শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের সোসাইটির পরের দিনের দৃশ্য। আমি অনেকটাই লেটে করে গেছি, কারণ নিচে গেলে জানি প্রচণ্ডভাবে জল দিয়ে এরা খেলছে আর ভূত করে দেবে। আর আমার ছেলেটিকে দেখুন, অলমোস্ট ভূত হয়েই রয়েছে। আর যখনই দেখছে বিপদ, সাথে সাথে ওর পাপার কোলে উঠে যাচ্ছে ভয় পেয়ে। আর পাপার কোলে উঠলে তো জানে যে ওর সাথে আর কেউ কিছু করতে পারবে না। তো চলুন, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আমাদের দোল, ন্যাড়াপোড়া সব মিলিয়ে এবছরের 2026-এর হোলি খেলাটা খুব ভালোভাবেই কাটলো। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগ বা ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।